সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো হুডি পরা দুই যুবক স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর গুলির শব্দের পর তারা দৌড়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন। ভোর 4:30টার দিকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে গুলিবিদ্ধ মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকট একটা শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পরে আমি গ্লাসটা খুললাম। গ্লাসটা খোলার পর দেখলাম দুইটা ছেলে এখানে, ওর ওইদিকে দৌড় দিয়ে যেতে আসা। তা আমি আবার দৌড়ে দেখি কি আমার চাচা এখানে পড়ে রয়েছে। তা আমরা সাথে সাথে নিয়ে হাসপাতালে চলে যাই। হাসপাতালে তারা মৃত্যু ঘোষণা করে। দলীয় নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির স্থানীয় অনেক নেতা বিএনপিতে যোগদানের চেষ্টা করছে। এর বিরোধিতা করায় মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে কিছু পতিত সরকারের কিছু লালিত পালিত দোসররা তারা বিএনপিতে নানাভাবে যোগদান করার জন্য চেষ্টা করতেছে। আক্তার, সুমন, রতন তারা বারবার হুমকি দিয়ে আসছে, তারাই এই হত্যার সাথে জড়িত। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি তদন্তে নেমেছে পিবিআই ও র্যাব। আমরা সেটা নিয়ে কাজ করছি, সিসি ফুটেজ সংগ্রহ করছি এবং আমরা এর মূল আসামিকে শনাক্ত করার চেষ্টা করছি। এর আগে গত বছরের 11 সেপ্টেম্বর একই এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।